দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। দাদা একটু আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন। আমার নাম রতন মাহাতো। হ্যাঁ। হরিরামপুর থানা, বাড়ি পুন্ডুরি। আচ্ছা, এই বাগানটা কার? এই বাগানটাই আমার ভাইয়ের। আপনার একজন ভাইয়ের? আমার ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, তো আমাকে একটু বলবেন আপনার ভাই এত সুন্দর পেঁপে বাগান করেছেন, সেই খবর নিয়ে অনেক খুঁজে এলাম যে উন্নত জাতের পেঁপে নিয়ে কারা সফলতা অর্জন করছেন। তো আমি মনে করি আপনার ভাই একজন খুব ভালো বাগানি। তো এর আগে অন্য কোন প্রজাতির পেঁপে চাষ করতেন উনি? এর আগে এই পেঁপেটা চাষ করছিল, তারপরেও এটা লাগানো হয়েছে। আচ্ছা, তো মানে এর আগে উনি সফলতা পেয়েছেন? হ্যাঁ, তার জন্য উনি আবার লাভবান। হ্যাঁ। আচ্ছা, তো এই জাতটার নাম জানেন আপনি? এটা হাইব্রিড বলছে। হাইব্রিড মানে প্রপার নামটা হয়তো আপনি জানেন না। এটা অনুপ দেবনাথের কাছ থেকে আমরা সব অনুপদার কাছ থেকেই। আচ্ছা, অনুপদার নার্সারি থেকে? হ্যাঁ, ওই নার্সারি থেকেই ওখান থেকে নিয়ে আসা হয়েছে। ওকে, আপনার একটু দেখায় যে পুরো বাগানে একটা কোনো গাছ বাকি নেই যেটাতে ফল নেই, প্রত্যেকটা গাছে ভর্তি ফলন। এবং এরকম ফলন কিন্তু আমি দেখেছি অনেকেই হাইব্রিড জাতের পেঁপে হয়তো করে কিন্তু সফলতা পান না। এই কারণে জাতটা খারাপ নয়, জাতটা ভালো, কিন্তু হয়তো করতে পারছেন না, পরিচর্যা হচ্ছে না। তো সেই জন্য একজন কিন্তু অভিজ্ঞ কোনো একজন গাইডের আন্ডারে যদি আপনারা করেন অবশ্যই সফলতা পাবেন। এখানে দাদারা যেরকম অনুপদার কাছ থেকে নিয়ে অনুপদার নার্সারি থেকে। হ্যাঁ, তো অনুপদার দেখুন চারা কেনাটাই শেষ কথা নয়, চারার কেনার পর তার পরিচর্যা এখানে দেখছেন আপনারা যে কত উঁচু করে এটা করেছেন। আর এই গাছের গোড়ার কাছাকাছি কিন্তু মানে সেরকম ঘাস নেই, এই নতুন ঘাস হচ্ছে, আবার হয়তো এটা উপড়ে ফেলা হবে। আর গাছ ভর্তি ফলন, এই এক একটা দেখুন। দাদা এখানে মোটামুটি কয়টা ফল হবে মনে হয় আপনার একটা আন্দাজে? মোটামুটি 40 কিলো। 40 কিলো মানে আপনি ওজনে বলছেন? ওজনে। আমি যে সংখ্যাই বলি, অন্তত বন্ধুরা 60টার কাছাকাছি পেঁপে আছে বলে আমার মনে হয়। তো এই 60টা পেঁপে এক সময়তে 1 কেজি করে ওজন হবে? বেশি হয়, আরও বেশি হবে। হ্যাঁ, এবং শুধু তাই নয়। আচ্ছা, এই বাগানের বয়স কত দাদা? 6.5 মাস। 6.5 মাস। এবং এ কিন্তু আরও 6-7 মাস ফল দেবে। আরও 6-7 মাস যদি এ ফল দেয় তাহলে দেখা যাচ্ছে এই 50-60 টাকা না, আরও হয়তো 50-60 টাকা হবে। তো এক একটা গাছ মোটামুটি 1 কুইন্টালেরও বেশি ফল দিতে পারে যদি সঠিক যত্ন হয়। এর আগেও বিক্রি করা হয়েছে। বিক্রি করা হয়েছে। আচ্ছা, কত মাস বয়স থেকে আর কি বিক্রি করছেন? 4 মাসের বয়স থেকেই আমরা ফলটা বিক্রি করতে আরম্ভ করি। আচ্ছা, তার মানে তার আগে থেকে ফল আসে? আগে থেকে ফল আসতো, বয়স হয়নি, বিক্রি করেনি, 4 মাসের পর থেকে বিক্রি করতে আরম্ভ করছি। আচ্ছা, তাহলে আপনি বলছেন প্রায় এখন যদি 6.5 মাস বয়স হয়, 2-2.5 মাস ধরে ফল বিক্রি করছে? হ্যাঁ। আচ্ছা, তো দাদা আপনারা কাঁচাটা বিক্রি করেন না? কাঁচাও বিক্রি করি, পাকার সময় যেগুলো আছে এখন আপনার এগুলো পাকাতে বিক্রি করা হবে। ওকে, মোটামুটি কতটা ওজন হলে এগুলো পাকতে শুরু করে? 2 কিলো 2.5 কিলো হয়ে গেলে তখন আস্তে আস্তে পাকে। আচ্ছা, বাজারে যখন সবজি হিসেবে বিক্রি করেন কত কেজি ওজনের সাইজের পেঁপে বিক্রি করেন? আমরা বড় সাইজের পেঁপেটাই বিক্রি করি, মানে যেগুলো আগে ধরছিল আপনার ওই সাইজ ওগুলাই বিক্রি করা হয়। পরবর্তী যেগুলো পরে ধরছে ওগুলো পরে ছাড়ানো হয়। ওকে, তাহলে দাদা যেহেতু বলছেন একটু বড় অবস্থায় সবজির জন্য বিক্রি করেন, তার মানে 1 কেজি 1.5 কেজি এই ওজনে? 1.5 কেজি। হ্যাঁ। ওকে, আর বলছেন 2-2.5 কেজি হয়ে গেলে তারপর থেকে পাকা শুরু হয়? হ্যাঁ। আচ্ছা, পাকার দাম কত বর্তমানে? পাকার দাম ওটা আমরা অনেক সময় পাইকারি দিয়ে দিই। হ্যাঁ, পাইকারি বাজারও বিক্রি হয়, পাইকারিরা নিয়ে এসে চলে যায়। আচ্ছা, মোটামুটি দাম কীরকম হয়? আগে 35-40। 35-40, আমরা 40 টাকাই ধরছি পাইকারি দামটা। যদি 40 টাকা করে হয় তো বন্ধুরা দাদা বলছেন 2.5 কেজি থেকে 2 কেজি থেকে বা 2.5 কেজি থেকে এই এক একটা পেঁপে আর কি পাকতে শুরু করে। তো 2.5 কেজি গুণ 40, তার মানে 100 টাকা। একটা পেঁপের দাম 100 টাকা হয়ে যায় টাকা পার পিস যদি পাকিয়ে বিক্রি করে। হ্যাঁ, বড়। তো বন্ধুরা একটা গাছে প্রায় 100টার কাছে কিন্তু ফল আসে। প্রত্যেকটাকে যদি পাকিয়ে বিক্রি করতে যান, হ্যাঁ, তাহলে হয়তো তার হাফও যদি আপনি বিক্রি করেন তো এক একটা গাছ কিন্তু আপনাকে যদি একটা ফল 100 টাকা দেয় তো 100টা ফল 10,000 টাকা পর্যন্ত দিতে পারে। এই কথাগুলো শুনে অনেকের হাস্যকর মনে হতে পারে, অনেকের বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আসলে আমাদের পশ্চিমবঙ্গে কৃষির এমন দুর্দশা, কৃষকদের এমন দুর্দশা যে ভালো কথা বললে অনেকের বিশ্বাস হয় না। অথচ আপনি মহারাষ্ট্রে যান, আমাদের এখানে যত পেঁপে আসে সবকটা কিন্তু মহারাষ্ট্র থেকে আসে, গুজরাট থেকে আসে, মানে ওই পাশটা থেকে আসে। তো ওখানে কৃষকেরা যে পেঁপেগুলো আর কি চাষ করেন সেগুলো দেখা যায় যে এক একটা গাছে আপনারা দেখবেন যে মানে এই গোড়ার থেকে আর কি যে শুরু হয়, মানে এই গাছের মাথা পর্যন্ত একদম ফ্রুট সেটিং। এখানে কিছু পাড়া হয়েছে, আবার গোড়াতে বড় হয়েছে, নিয়েছেন, তো খুব ভালো ফলন হয়।
এই ধরনের উন্নত প্রজাতির পেঁপে যদি আপনারা চাষ করেন, নিঃসন্দেহে আমি মনে করি যে আপনারা সফল হবেন। এবং যেটা 10,000 টাকার বললাম, আমি বলছি বন্ধুরা 10,000 টাকা নয়, আপনারা 1,000 টাকাই ধরে নিন। তো বন্ধুরা, অনেকের হয়তো এই 10,000 টাকার হিসাবটা হজম হবে না, কিন্তু বাস্তবে হয়। আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা বা কৃষকেরা অনেকে হয়তো এই জিনিসগুলো বিশ্বাস করতে পারবেন না, কারণ আমাদের এখানে সত্যি কথা বলতে অ্যাওয়ারনেসের খুব অভাব। মানে সঠিক যে মানে একটা অ্যাওয়ারনেস হওয়া উচিত সেটা হয়ও না, আর হলে অনেকে ওগুলো বিশ্বাস করতে পারেও না। কিন্তু আপনারা যদি মহারাষ্ট্রে যান, গুজরাটে যান, তাহলে দেখবেন যে পেঁপে চাষ কি অসাধারণ হচ্ছে। মানে এই বড় গাছের এই গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত পেঁপে হয়, এবং এই পেঁপেগুলোও কিন্তু ওরকমই। দাদা যেহেতু বললেন যে অলরেডি কিছু বিক্রি করা হয়েছে, নাহলে কিন্তু এই গাছটাও আপনারা ওরকমই দেখতেন। তো সেখানে আপনারা যদি ভালো করে বেশ কয়েকটা ভালো হিন্দি কন্টেন্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটা গাছ থেকে আসলে পাকিয়ে যদি বিক্রি করি 1,000 টাকা 10,000 টাকা আসলেই কিন্তু আয় করা যায়। কিন্তু আমরা সেই হিসাবেও যাচ্ছি না, একদম ন্যূনতম হিসাবে আসবো। যে সবজির জন্য দাদা একটা গড় দাম কত টাকা করে আপনার বিক্রি করেন সবজিতে? 25 টাকা করে। আমি বলছি একটা গড়, অনেক সময় তো দাম কমও হয়, আবার 20 টাকা ধরে রাখেন। 20 টাকা। আর একটা গাছে মোটামুটি ফল আসে কত? অন্তত 50 কেজি। 50 কেজি, হ্যাঁ, অন্তত 50 থেকে 50 কিলো হবে। তাহলে আমি 85 যদি ধরি, তাহলে হচ্ছে আপনার 1,000 টাকা একটা গাছ থেকে ন্যূনতম। আচ্ছা, 1 বিঘা জমিতে টোটাল গাছ বসে কতটা? 400 পিস। 400 পিস। 400 গুণ 1000, তোমার 4 লক্ষ টাকা। 4 লক্ষ। আচ্ছা, আর এই 1 বিঘা জমির মানে পরিচর্যা করতে, চারা কেনা থেকে শুরু করে, মাটি তৈরি থেকে শুরু করে এবং এর সার পর্যন্ত বছরে মোটামুটি কত টাকা আপনার খরচ হতে পারে বলে মনে হয়? 50,000 মতন খরচা। 50,000-এর মতো খরচ হয়। তাহলে অন্তত 3.5 লক্ষ টাকা সবজির জন্য যদি আমরা বিক্রি করি, আয় করা যেতে পারে। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। নমস্কার। নমস্কার।